সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। শেষ পর্বে আমি আপনাদের সঙ্গে আর কোনো রকম ফর্মালিটি মিটিং করব না। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এরপর কি করবেন। আপনারা হয়তো আমার টিউটোরিয়ালগুলো শুধু দেখেছেন কিন্তু প্র্যাকটিস করেননি, হয়তো সবগুলো টিউটোরিয়াল দেখেননি, হয়তো যেগুলো সহজ মনে হয়েছে সেগুলো শুধু স্কিপ করে গেছেন, বাকিগুলো দেখেছেন। কিন্তু আমার পরামর্শ হলো, সহজ হোক কঠিন হোক, আপনি সবগুলো টিউটোরিয়াল একবার হলেও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। সমস্ত টিউটোরিয়ালগুলো দেখার পর এবং প্র্যাকটিস করার পর আপনার মনে হবে যে আপনি হয়তো সবকিছু শিখে ফেলেছেন। সবকিছু না হলেও অনেক কিছু শিখে ফেলেছেন, কিন্তু আপনি শিখেছেন 15 থেকে 20% বেশি, কারণ এই অল্প সংখ্যক টিউটোরিয়াল দিয়ে এর থেকে বেশি কভার করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এখন কি করবেন? আপনি যদি আমার টিউটোরিয়ালগুলো দেখার পাশাপাশি বই পড়েন বা বই পড়ার পর টপিক অনুসারে আমার টিউটোরিয়ালগুলো দেখে থাকেন, তাহলে আপনি অনেকটা এগিয়ে আছেন। যদি তা না করেন তাহলে আপনি অবশ্যই বই পড়া শুরু করুন। মনে রাখবেন, আমার টিউটোরিয়ালগুলো বইয়ের বিকল্প নয়, বরং সহায়ক। বইয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা বইয়ের নাম বলতে পারি যেগুলো আপনারা ফলো করতে পারেন। যেমন এনসিসি ই বালাগুরুস্বামী, রাইটেন বাই ই বালাগুরুস্বামী, টিচ ইয়োরসেলফ সি, হার্বার্ট শিল্ডে, এবং সবার জন্য সি মোহাম্মদ কামরুজ্জামান লিটনের। উপরে দুটি ইংলিশ বই এবং নিচেরটা বাংলা বই। আমি আপনাকে এটা বলবো না যে যে কোনো একটা বই আপনার পছন্দ মতো পড়বেন। আমি আপনাকে বলবো আপনি 3টে বই পড়বেন এবং একটা বইয়ের টপিক অনুসারে 3টা বই দেখার চেষ্টা করবেন। যে কোনো একটা বই অনুসারে চলবেন এবং সেই টপিক অনুসারে বাকি দুটো বই দেখবেন। কারণ ভালো প্রোগ্রামার হতে গেলে, ভালো সি শিখতে গেলে বই পড়ার কোনো বিকল্প নেই। বইগুলো 2-3 বার পড়ার পর আপনার কাজ হলো নতুন আরেকটি বই পড়া, এবং সেটা হলো দ্য কমপ্লিট রেফারেন্স সি বাই হার্বার্ট শিল্ড। এই বইটা পড়লে আপনি সি এর অনেক জটিল ব্যাপারগুলো বুঝতে পারবেন, এবং এই বইটা আসলে বিগিনারদের জন্য না, কারণ যারা সি সম্পর্কে সেরকম জ্ঞান নেই, অর্থাৎ বিগিনার লেভেলের, তারা এই বইটি পড়লে অনেক বেশি পরিমাণে কঠিন মনে হবে। সো আগেই সি সম্পর্কে মোটামুটি জ্ঞান নিয়ে তারপর এই বইটি পড়লে এই বইটি সহজ মনে হবে, এবং এই বইটি প্রচুর পরিমাণে তথ্যবহুল। বাস, মোটামুটি ভাবে আপনার কাজ শেষ। এরপর আপনার কাজ হলো নেটে গিয়ে সার্চ দেওয়া, বিভিন্ন কিছু টপিকস দেওয়া। যেমন আপনি নেটে গিয়ে গুগলে সার্চ দেন কিওয়ার্ডগুলো দেখেন যে আপনি কতগুলো কিওয়ার্ড সম্পর্কে পরিচিত। দেখবেন ম্যাক্সিমাম কিওয়ার্ডের সঙ্গে পরিচিত, 2-1টার সঙ্গে পরিচিত। সেই 2-1টা কিওয়ার্ডের কাজ কি সেগুলো দেখে নিন। এরকম করে বিভিন্ন টপিকস অনুসারে পড়া শুরু করুন। এরকম কাজ হয়ে গেলে তখন কি করবেন, একটা সার্চ দিন যে লার্ন সি প্রোগ্রামিং ইন 3 to 7 days, এই টাইপের বইগুলো দিয়ে পড়া শুরু করুন। দেখবেন 3 থেকে 7 দিনের মধ্যে আপনি সি শিখে গেছেন, কোনো প্রকার সমস্যা হবে না। +100 ভিডিও টিউটোরিয়াল, সমস্ত টিউটোরিয়াল তৈরিতে আপনাদের অনুপ্রেরণা ছিল অনেক। সি আমার সবচেয়ে পছন্দের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এত ভালো করে আমার পক্ষে হয়তো আর কোনো ল্যাঙ্গুয়েজ বোঝানো সম্ভব নয়। সমস্ত টিউটোরিয়ালগুলোতে আমার সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ। আমি খুব অল্প জানি, তাই ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি আপনারা কোনো ভুল পান অবশ্যই জানাবেন, আর ভুলগুলো ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখাবেন। ধন্যবাদ সবাইকে। সবশেষে আমার পরিচয়, আমি মোহাম্মদ শরীফ চৌধুরী, হোমটাউন দিনাজপুর। বর্তমানে আমি হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে বিএসসি ইন সিএসসিতে অধ্যয়নরত। আমার মোবাইল নাম্বার হলো 01737573157। ইমেল হলো sharif.csc.hsto@gmail.com। আমার একটি ওয়েবসাইট রয়েছে, ছোটখাটো ওয়েবসাইট, সেটা হলো techsharif.com। আবারও ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। হয়তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল সিরিজ নিয়ে, সেই আশায়। ধন্যবাদ সবাইকে।